ইফতার পার্টির জন্য থালাফাতি বিজয় এখন পড়তে যাচ্ছে বড় বিপদে। বিষয়টা আসলেই শকিং। এদিকে সবার সামনেই ঈশান খাট্টারের সঙ্গে ঝগড়া শুরু করে দিল তারা সুতারিয়া। গজব বেইজ্জতি। অ্যান্ড উর্ফি জাভেদ হাজির হলো তার ড্রেসের নতুন নমুনা নিয়ে। ফাইনালি থাকছে পুরা বড় বাপের পোলা টাইপ হাইট নিয়ে অভিষেক দেখি এই বেচারিকে একদম লিলিপুট বানাই দিছে। এখন আর দেরি না করে গসিপে যাই। প্রথমে আসি থালাফাতি বিজয়ের কাছে। থালাফাতি বিজয় কয়েকদিন আগে ইফতার পার্টির আয়োজন করে, যেখানে সে নিজে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী রোজা রাখে, ইফতার করে, ইভেন নামাজও পড়ে এবং অন্য ধর্মের প্রতি তার এমন শ্রদ্ধাশীল মনোভাব দেখে সবাই বেশ প্রশংসাও করছিল। বাট এখন এই কাজের জন্য তার বিরুদ্ধে করা হলো পুলিশের কাছে অভিযোগ। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় তামিলনাড়ুর সুন্নাত জামাত এই গ্রুপ বিজয় বিরুদ্ধে আনে গুরুতর অভিযোগ। তাদের কমপ্লেইন হচ্ছে থালাফাতি বিজয় সে এখানে বিদেশি বডিগার্ড হায়ার করে নিয়ে আসছিল, যারা লোকদের সঙ্গে যাচ্ছা তাই একদম গরুর মতো বাজি ভেবে করছিল। শুধু তাই নয়, থালাফাতি বিজয় এখানে এমন কিছু মানুষদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসছিল যারা সমাজে নানা রকম বিশৃঙ্খল কাজের সঙ্গে জড়িত, মানে সোজা বাংলায় বলতে গেলে গুন্ডা। সো তাদের কথা হচ্ছে থালাফাতি বিজয় এটা লোক দেখানোর জন্য করেছে এবং সেই কাজ করে মুসলিম ধর্মের যে সেন্টিমেন্ট সেখানে আঘাত এনেছে, যার কারণে তার বিরুদ্ধে পুলিশ কমপ্লেইন তারা করেছে এবং এটা তারা ভাইরাল হওয়ার জন্য করেনি, বরং দায়িত্ব থেকেই করেছে। যাই হোক, এখন এটা নিয়ে আপনাদের কি অপিনিয়ন জানিয়েন কিন্তু। এবার আসি ঈশান খাট্টার এবং তারা সুতারিয়ার সঙ্গে। তারা সুতারিয়ার এক্স আদার জৈন বিয়ের পর তারা সুতারিয়াকে এখন দেখা যাচ্ছে ঈশান খাট্টারের সঙ্গে, যে কিনা আগেই নাকি তার এক্স ছিল, হোয়াট এভার ইট ইজ, এবং তাদেরকে মাঝে মধ্যেই একটু রোমান্টিক ভাবেই দেখা যায়। বাট এবার হঠাৎ করে কি হলো ভাই, তারা সুতারিয়া সে সবার সামনে দেখি ঈশান খাট্টারকে একদম বেজ্জতি প্রোম্যাক্স করে দিয়েছে। মানে ঈশান বেচারা পাপারাজিদের সামনে ছবি তোলার জন্য ওর হাত ধরতে চেয়েছিল, বাট তারা সুতারিয়া হাত না ধরে পুরো অ্যাটিটিউড দেখিয়ে দিল, মানে দূর দূর করে একরকম দাঁড়িয়ে দিল বলা চলে। এবং এটা দেখে অনেকেই মনে করছে তার আর এমন অ্যাটিটিউডের জন্যই ওর বয়ফ্রেন্ড ওরে ছাইরা চলে যায়, ওর এই বেস্ট ফ্রেন্ডের সাথে পরে বিয়া বসে, মানে আদার জেনের কথা বলছে আর কি। বাট উর্ফি জাভেদ তার মাথা আর গরমকালে পাংখা দুইটাই মনে হয় সমান তালে ঘুরে। মানে এত বুদ্ধি ড্রেসের কই থেকে যে পায়। এবার আসলো নতুন নমুনা নিয়ে হাজির। ড্রেসের সামনে মোটর লাগালো, মোটর লাগিয়ে আর একটা ড্রেসই ঘুরালো, মানে পুরো হেলিকপ্টার। ভাই স্পিড বাড়াও यार। ভাই এটা ঘোরানোর কি আছে? যদি তোমার ড্রেস দেখাইতে মন চায় তো ড্রেসটা তো পরে আসলেও দেখাইতে পারো। যাই হোক, আমার কাছে মনে হয় বেচারি হতে চেয়েছিল কোনো ইঞ্জিনিয়ার, বাট সমাজের চাপে হয়ে গেছে ইনফ্লুয়েন্সার, অ্যান্ড এই কারণেই সে এখন ফুল টাইম ইনফ্লুয়েন্সার, পার্ট টাইম মেকানিক ইঞ্জিনিয়ার হিসেবে ঘোরাফেরা করে। ফাইনালি আসে অভিষেক বচ্চনের কাছে। অভিষেক বচ্চনের হাইট তো ভাই বিশাল হাইট, 6 ফুট 3 ইঞ্চি, কম না কিন্তু। কিন্তু তার সামনে কোনো একটা মেয়ে যদি দাঁড়ায় তাহলে যে তার এত ছোট লাগে, এটা এই ভিডিও না দেখার আগে বুঝতেই পারতাম না। এই বেচারিকে তো পুরো লিলিপুট বানাই দিছে, দেখে মনে হচ্ছে কোনো একটা বাচ্চা হারাই গেছে। যাই হোক, এখন এই ভিডিও দেখে অনেকে অভিষেককে নিয়ে মজা নিয়ে বলছে, নো অভিষেক বচ্চন, হি ইজ দ্য খালি বচ্চন। তবে ওই পিছে দেখো নোরা ফাতেহি, সে তো ভয় পাশেই দাঁড়াইতেছে না। আহা হা, তবে সে এটা কি করতেছে? এত দামি একটা শাড়ি পরলো কিন্তু ওই দামি শাড়ি দিয়ে মেঝে পরিষ্কার করতেছে।